নমস্কার, কলিজ কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ঘরোয়া পদ্ধতিতে ওলকপি আলু দিয়ে পার্শে মাছের দারুণ একটি রেসিপি। ওলকপি দিয়ে এইভাবে পার্শে মাছের এই তরকারিটি করলে গরম ভাতে খেতে অপূর্ব লাগে। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমি কিভাবে এই রান্নাটা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন, এখানে আমি 4টে ওলকপি নিয়েছি। এখন তো শীত পড়েই গেছে আর বাজারে কিন্তু ওলকপিও চলে এসেছে, আর এগুলো দেশি কচি ওলকপি। এই ওলকপি দিয়েই কিন্তু এই রেসিপিটা বেশি ভালো লাগবে খেতে। তো ওলকপিগুলো আমি কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে লম্বা করে কেটেছি। সাথে ছোট সাইজের দুটো আলুও ওলকপির মতো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আমার পরিমাণ অনুযায়ী ওলকপি আলু নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে 6 পিস পার্শে মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যে কোনো মাছ দিয়েই কিন্তু এই রেসিপিটি করতে পারেন, বাটা মাছ দিয়েও করতে পারেন, পোনা মাছ দিয়েও করতে পারেন। এবারে নুন হলুদ দিয়ে পার্শে মাছগুলো ভালো করে মেখে নেব। আর পার্শে মাছ দিয়ে ওলকপির আলুর এই তরকারিটি করলে খেতে ভীষণ ভালো লাগে। আর রান্নাটা কিন্তু একদমই কম তেল মশলায় করব, তাহলে কিন্তু ওলকপির যে অরিজিনাল টেস্ট সেটা পাওয়া যাবে আর খেতেও ভালো লাগবে। তো পার্শে মাছগুলো মাখা হয়ে গেছে, থাক কিছুক্ষণ। এদিকে কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি, তবে খুব বেশি তেল দিলাম না। তেলটা কড়াইয়ের গায়ে ছড়িয়ে ভালো করে একটু গরম করে নেব, তাহলে মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে না। এবারে নুন হলুদ মাখানো পার্শে মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাছগুলো খুব কড়া করে ভাজবো না, মোটামুটি লাল লাল করে একটু ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। তো বন্ধুরা, এরকম উল্টে পাল্টে মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। বাকি মাছগুলো একই রকমভাবে ভেজে তুলে নিলাম। কড়াইতে ওই তেলের মধ্যেই আমি সামান্য আর একটু সর্ষের তেল দিচ্ছি। তো তেলের পরিমাণ দেখে বুঝতেই পারছেন কতটুকু তেল। ফোড়নে গোটা জিরে, ফোড়নটা ভালো করে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। তারপরে কেটে রাখা ওলকপি আর আলু একসঙ্গে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদাও ভেজে নিতে পারেন, তবে এইভাবে রান্না করলে তেলের পরিমাণটা কম লাগে। আর আমি সব সময় চেষ্টা করি আপনাদের কম তেল মশলায় স্বাস্থ্যকর এবং সুস্বাদু রান্না করে দেখানোর। আর তেল মশলা যত কম খাওয়া যায় ততই কিন্তু শরীর এবং স্বাস্থ্যের জন্য ভালো। এখানে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে বা ভেজে নিচ্ছি। রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন বন্ধুরা। এখানে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রান্নাটা কাঁচা লঙ্কার ঝালেই হবে, ঝাল আপনারা বুঝেই দেবেন। তো বন্ধুরা, এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। এখানে 1 চামচের মতো জিরে গুঁড়ো আর এখানে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা অপশনাল, আমি সামান্য একটু কালারের জন্য দিয়েছি, না দিলেও চলে। তো ভালো করে একটু ভেজে নিয়েছি যাতে মশলার যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। সাধারণ ঘরোয়া মশলা দিয়ে কিন্তু আজকে আমার এই রেসিপিটি ভালো করে ভাজা হয়ে গেছে। ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়েছি, জলটা একটু বেশিই দিয়েছি কারণ ওলকপি সেদ্ধ হতে একটু সময় নেবে, তো সেই বুঝে ঝোল বা জল দিয়েছি। ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা বেশ কিছুক্ষণ পরে নামিয়ে নিয়েছি। তো আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, ওলকপিগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তবে আর একটু সেদ্ধ হলেই রান্নাটা প্রপার হয়ে যাবে। এবারে ভেজে রাখা পার্শে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করবেন। অনেকে তো অনেক রকমভাবেই করে থাকেন, তবে আমি কিভাবে ওলকপি রান্না করি মাঝে মধ্যে, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, আর এই রান্নায় কিন্তু আর কোনো মশলা দেওয়ার নেই। তো আপনারা চাইলে এর মধ্যে একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিতে পারেন, তবে এভাবেও খেতে ভীষণই ভালো লাগে। কয়েকটা আলু একটু ভেঙে দিচ্ছি, তাহলে ঝোলটা একটু ঘন হবে, খেতে ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটি একটু গা মাখার থেকেও একটু বেশি ঝোল রেখে রান্নাটা করছি। তো কেমন লাগলো জানাবেন, আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন। তো দেখুন, ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে, এইটুকু ঝোলেই হয়ে যাবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তৈরি হয়ে গেছে ওলকপি আলু দিয়ে পার্শে মাছের দারুণ একটি তরকারি রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি। কেমন লাগলো মতামত জানাবেন, আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
আজ তবে আসি বন্ধুরা, দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ। রাধে রাধে।